নাই থেকে আরো নাই যাইতেছি। এটা আমাদের বড় হাওলদার কাকা। হ্যাঁ, বড় হাওলদারের না যাইতেছি। ওই যে দেখেন মাছের কার্টন থাইকে থেকে কিন্তু চেনা যাব না দর্শক। এই যে না নদীতে এক নাই থেকে আরেক নাই যাইতেছি। বিসমিল্লাহ 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 বিলা নাই উঠে বসলাম। কাকা হ্যাঁ হ্যালো তো কিছু কইলেও না। হ্যাঁ কি কয় কইতেছে, হাসতেছে। দর্শক ইলিশ ধরে ধরে নৌকা এই কি কয় কার্টন ভর্তি করে ফেলাইছে। এই যে দেখেন এই যে কার্টন, আপনাদেরকে লাস্টে আমি দেখায় দেবো এই কার্টনে কত মাছ আছে। এখন দেখাইতেছি না কারণ এই যে জাল ছেড়া ভাটির দিকে যাইতেছে। এই যে জালের ড্রাম দেখতেছেন, এই যে আমি জুম করে দেখাইতেছি, এইটাই ড্রাম জাল ছেড়ে দিকে যাইতেছে। আমি এক নাই ছিলাম, ওটাতে দেখাইলাম আপনাদের। ওই নাই থেকে এই নাই উঠে বসলাম, ঠিক ইলিশ ধরা ভাটার এই যে মাঝখানে, এইখান মানে এখান থেকে ভাটিয়া যাইতেছে। যাওয়া অবস্থায় নাই বসলাম। এখন জাল উঠাবো, আপনাদেরকে এক এক করে আমি দেখায় থাকবো কি মাছ হয় না হয় সব এ টু জেড। ভিডিওটি দেখতে থাকেন। দর্শক আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কয়া শুরু করলাম জাল তোলা। আল্লাহ তাওয়াক্কাল, দেখি আল্লাহ কি ভাগ্যে রাখছেন। আমিও দেখি, আপনারাও দেখেন। সরাসরি ব্রহ্মপুত্র নদীতে, এইখানে তো আর কারো হাত নাই, উপরওয়ালার হাত। উপরওয়ালা ভাগ্যে যেটা থুইছেন আমরা ওইটাই পামু। দর্শক দেখতে থাকেন, আমি এক এক করে আপনাদেরকে দেখাইতেছি। এটা ইলিশ মাছ, কারণ ইলিশ মাছ সবচেয়ে সেরা মাছ নদীর। আমরা ইলিশ মাছ সবাই খুবই ভালো পাই, কারণ মাছ খাইতেও ভালো, দেখতেও ভালো, সুস্বাদু মাছ। সেই ইলিশ ধরার দৃশ্যই আপনাদেরকে দেখাইতেছি। দেখেন জাল কিভাবে উঠায় পানির থেকে। এটা ডাবা জাল, এই যে পাতারিগুলো সব পানির নিচে আছে। আজকে কিন্তু ঢেউ আছে অল্প অল্প, কারণ সামান্য পশ্চিমা বাতাস আছে, বাতাসের জন্য সামান্য ঢেউ আছে। এই ঢেউয়ের মধ্যে খেলতে খেলতে বড় বড় ইলিশ আসলো। দর্শক আপনাদেরকে এক এক করে দেখাবো আমি। মাছ জালের মিডিলে মাছ বেশি বাজে। দর্শক আজকে পানি কিন্তু খুবই পরিষ্কার। এই যে দেখেন মিঠা পানি বর্তমান। আসো না একসাথে 4টা করে আসো। আসো 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 মদন। নদী তিলসা থাকলে পারাবো না। দর্শক শুনছেন ভাতিজার কথা, নদী ইলিশ থাকলে ইলিশ বাড়াবো। কারণ এই ধরনের জাল 4 কেজি জাল ছাড়ছে লম্বা। এটা কিন্তু কারেন্ট জাল দর্শক। হ্যাঁ, এটা কারেন্ট জাল। এই কারেন্ট জাল দিয়েই ইলিশ মাছ ধরে। আর এর ফাঁসা হলো 4 ইঞ্চি, 4 ইঞ্চি ফাঁসের জাল। দর্শক এই যে দেখেন আমাদের ইলিশ, বাহ দেখেন কি সুন্দর ইলিশ উঠছে। এই যে অনেক সময় পরে উঠলো, কিন্তু ইলিশ মাছ তো ভাগ্যের কথা। ভাইস্তার মাথা গরম হয়ে গেছিল, মাথা গরম হয়ে গেছে। জালটা দেখে কি সুন্দর পানির জাল টানতেছে দেখেন। আর ইলিশটা কি সুন্দর দেখাইতেছি আপনাদেরকে। অনেকে জিয়ন্ত ইলিশ দেখতেছেন, কোন জিয়ন্ত ইলিশ দেখেন কাকা। এই যে দেখেন জিয়ন্ত ইলিশ, এটা একদম জিয়ন্ত। এই যে লড়তেছে কি সুন্দর। এই যে হ্যাঁ জিয়ন্ত ইলিশ দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন, দেখছেন ভালো লাগা দৃশ্য। যাই হোক, আগে আমাদের আরো ইলিশ হবো। এই যে জাল, অনেক জাল উঠানোর আছে, মাত্র শুরু জাল দেখাইতেছি। দেখেন কি সুন্দর লড়চার করতেছে ইলিশ।
বর্তমান মিঠা পানি তো দেখেন, পানি কি পরিষ্কার, সামান্য ঢেউ আছে, বেশি না, সামান্য সামান্য ঢেউ, কারণ অল্প পশ্চিমে বাতাস উঠতেছে, পশ্চিম দিকের থেকে হাওয়াটা উঠতেছে, যার জন্য অল্প বাতাস। খুবই ভালো লাগছে ইলিশটা, কারণ তাজা ইলিশ, একদম খেয়ে সেই সুন্দর লাগছে। এক 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 করে ইলিশ হয়ে থাকবো, আমি আপনাদেরকে দেখাই থাকবো দর্শক, দেখতে থাকে। দেখেন দর্শক, এই দেখতে দেখতে আরো একটা, এই যে দর্শক এতক্ষণ তো আসে নাই না, অনেক টাইম আসলো না, এই যে আসা আরম্ভ হয়েছে, দেখেন কি সুন্দর আরেকটা আছে, দেখেন কি সুন্দর মুখ লড়াইতেছে, দেখছেন? একদম সেই ভালো লাগা ইলিশ। এই যে আরো একটা, এই যে দেখেন, এই এটা অনেক বড়, ওটার এটা অনেক বড় দর্শক, এটা অনেক বড়, দেখেন কত বড়, এটা একদম ভালো লাগা ইলিশ। এক এক করে একটা দুইটা তিনটা হয়ে গেল। ইলিশ জালে ধরলে বেশি টাইম লাগে না দর্শক, অল্প টাইমে অনেক ধরে। যারা ভিডিও দেখতেছে তাদেরকে অনুরোধ করতেছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই করে নেবেন, এবং সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে সর্বপ্রথম যায়, সেখান থেকেই আপনি এই ভিডিওটি দেখতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক একটি অবশ্যই দিবেন। দর্শক, আমি প্রতিনিয়তই ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি নৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি। কোনো সময় যন্ত্রচালিত নয়, কোনো সময় হাত দিয়ে বইটা দিয়ে মানে বাওয়া নাই, আপনাদেরকে বসে আমি দেখায় থাকি। দর্শক, আমি যে জায়গায় আছি এটা জনশূন্য জায়গা, এইখানে কোনো জনবসতি নাই। এই যে দেখাইতেছি চতুর্দিক নদী, নদী আর বালুচর, ভিন্ন অন্য কিছু নাই। ওই ময়নাল ভাই আমাকে যাইতে নিয়ে যাও, আর তো মারো আর খালি ভাইগে যাও। দর্শক, এটা আর মারা লোক চান্দডিঙ্গার, কালকে কয়টা ধরছিলাম আর 4টা। দর্শক, বড় বড় 8 কেজি 10 কেজি ওজনের আর 4টা মাছ ছিল, কালকে আসি নাই, আপনাদেরকে দেখাইতে পারি নাই। এটা আমাদের পরিচিত চান্দডিঙ্গার ময়নাল ভাই, খুব ভালো মাছ ধরে আগের থেকে। যাই হোক দর্শক, আমি ইলিশের ভাটায় আছি, ইলিশ দেখাইতেছি আপনাদেরকে। এই যে আমাদের জাল এখনো অনেক আছে উঠানোর, এক এক করে দেখাইতেছি। ইতিপূর্বে ইলিশ আমাদের 3টা হয়ে গেছে, আশায় আছি আরো অনেক ইলিশ হবে দর্শক। দেখেন কত জাল আমরা উঠাইছি, কিন্তু জালের শেমলি দেখেন কিরকম। এই শেওলা পানিতে বেশি, কারণ পানি বর্তমান বাড়তেছে অল্প, বাইরের পানির জন্য শেওলা বেশি। দর্শক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন। আমাদের জাল উঠানো প্রায় শেষ, এই যে দেখুন গ্রাম পর্যন্ত আসছি আমরা, অল্প বোধহয় আসছে না, শেষ আর না, আমরা জাল উঠানো শেষ। দর্শক, আমাদের জাল তোলা শেষ, আমরা এখন ভিডিও ইউটিউবে আনছি। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।